আমি আপনাদের সাথে আলোচনা করব পায়ে ফোলার কারণ বা পায়ে ফোলা আসলে আমরা কি ধরনের চিকিৎসা পদ্ধতি বা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। অনেকে আমাদের কাছে পায়ে ফোলার জন্য ফোন করে জিজ্ঞেস করেন যে পায়ে ফোলা আমি এখন কি করতে পারি। শুধুমাত্র ওষুধ খাওয়া আমার মনে হয় এই ক্ষেত্রে নিরাপদ না। পায়ে ফোলার ওষুধ খেলে আপনার দেখা গেল ফোলাটা কমে গেল, আবার কিছুদিন পরে আসলো, বা বারবার ফোলা বা একটা পায়ে অনেক ফোলা, আমাদের কারণটা ইভালুয়েশন করা দরকার। এরকম পায়ে ফোলা নিয়ে যখন আমাদের কাছে রোগীরা আসে তখন আমরা দেখি ওনার এই পায়ে ফোলাটা কি একটি পায়ে না দুটি পায়ে, পায়ে ফোলার সাথে কি ওনার কোনো জ্বর আছে কিনা, কোনো ব্যথা আছে কিনা, লাল দাগ আছে কিনা, এবং কোনো ইনফেকশনের কোনো সাইন সিমটম আছে কিনা। সাথে আমাদের দেখা লাগে ওনার হঠাৎ করে একটি পায়ে ফোলার সাথে কোনো শ্বাসকষ্ট, বুকে ব্যথা এই ধরনের কোনো লক্ষণ আছে কিনা, কোনো জন্ডিস, পেট ব্যথা বা পেট ফোলা এরকম কিছু আছে কিনা, ওনার কোনো প্রস্রাবে ফেনা হয় কিনা, এই ধরনের আলাদা সিস্টেমিক কোনো সাইন সিমটম আছে কিনা আমাদের দেখা লাগে। সাথে আমাদের ওনার অন্য কোনো কোমরবিডিটি আছে কিনা, যেমন ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, এই জিনিসগুলো আমাদের সার্চ করা লাগে, কারণ এই রোগগুলো একটি আরেকটির সাথে জড়িত। এরপরে আমরা ইভালুয়েশন করে দেখি যে ওনার এই পায়ে ফোলার কারণটা কি। এটা কি কোনো কার্ডিয়াক বা হার্ট ফেলিউরের কারণে হলো, নাকি কোনো কিডনি ডিজিজ বা লিভার ডিজিজের কারণে হলো। অনেক সময় দেখা গেল হরমোনের ইমব্যালেন্সের কারণেও এ ধরনের সমস্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, এই কারণেও পায়ে ফোলা আসে। তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল করা লাগে এবং নেফ্রোপ্যাথিরও ট্রিটমেন্ট করা লাগে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি লিমফেটিক অবস্ট্রাকশন বা ভেনাস ইনসাফিসিয়েন্সির কারণে হয়, সেক্ষেত্রে আমাদের আলাদা ট্রিটমেন্ট প্রোটোকল আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি সেলুলাইটিস হলে আমাদের অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা লাগে। আর আমাদের আরো কিছু জিনিস আমাদের দেখা লাগে যে এ ধরনের পায়ে ফোলা কোনো বারবার হচ্ছে কিনা, রিকারেন্ট হচ্ছে কিনা। রিকারেন্ট হলে সেক্ষেত্রে আমাদের কোনো কোনো ক্ষেত্রে ডপলার বা আল্ট্রাসোনোগ্রাফি করা লাগে। এছাড়া আমরা অনেক ক্ষেত্রে দেখি কোনো কারণই পাওয়া গেল না, দেখা গেল উনি অনেক লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, বা অনেক সময় বয়সজনিত কারণেও, গ্রেভিটির কারণে এরকম হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা নিরাপদে থাকতে পারি শুধুমাত্র আমরা যেগুলো রিস্কি কজ বা ক্রিটিক্যাল কজ এগুলো এক্সক্লুড করার পর। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের যদি এরকম পায়ে ফোলা জনিত কোনো সমস্যা থাকে নিকটস্থ দপ্তরের সাথে যোগাযোগ করবেন। আমরা সঠিক কারণটি নির্ণয় করে সে অনুযায়ী ব্যবস্থা নিলে আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হবে। ধন্যবাদ।